টি-20 ম্যাচে প্রথম ম্যাচে লজ্জাজনকভাবে হার বাংলাদেশের। এরপরেও দিল্লির মাটিতে ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশ টি-20 সিরিজ জিতবে ভারতের মাটিতে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বাংলাদেশ কেন হেরেছে ভারতের মাটিতে টি-20 ম্যাচে? বাংলাদেশ দিল্লির মাটিতে ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশ টি-20 সিরিজ জিতবে ভারতের মাটিতে সম্ভাবনা রয়েছে। এই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা আজকে 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো। 1 নম্বরে আমরা কথা বলবো ভারতের মাটিতে সিরিজ খেলার জন্য গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট টিম এবং আমরা দেখেছিলাম বাংলাদেশ টেস্ট সিরিজ হেরেছে লজ্জাজনকভাবে ভারতের কাছে এবং টি-20 ম্যাচে প্রথম ম্যাচে লজ্জাজনকভাবে হার বাংলাদেশের। এরপরেও বাংলাদেশ টি-20 সিরিজ জিতার স্বপ্ন দেখছে। ভারতকে হারানো যাবে না তাদের মাটিতে, কেননা ভারতের যারা ক্রিকেটারেরা ক্রিকেট খেলছেন তারা টি-20 ক্রিকেটের জন্য স্পেশাল। যে 11 জন ভারতের হয়ে মাঠে নামছেন টি-20 ম্যাচে, তারা 11 জন ক্রিকেটার আইপিএলের সেরা ক্রিকেটার। আর আমাদের বাংলাদেশের 11 জন ক্রিকেটার যারা ভারতের বিপক্ষে খেলার জন্য মাঠে নামছেন, বিপিএলের কি সেরা? প্রশ্ন থাকছে এবং প্রশ্নের উত্তরও থাকছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভারতের হয়ে যারা মাঠে এখন খেলছেন টি-20 সিরিজে, তারা ফার্স্ট ক্লাস ক্রিকেটার। তাদের যে টি-20 ক্রিকেট খেলার যে মানসিক শক্তি তারা দিতে পারছে। বাংলাদেশের ক্রিকেটারদের ভিতরে কি এই চিন্তা চেতনা কাজ করে? টি-20 খেলার সময় তারা কি টি-20 খেলাটা খেলতে পারে বাংলাদেশের ক্রিকেটারেরা? প্রশ্ন থাকলো, আপনারা অবশ্যই উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমরা বললাম যে বাংলাদেশ টেস্ট সিরিজ হেরেছে ভারতের মাটিতে, টি-20 সিরিজও হারতে যাচ্ছে ভারতের মাটিতে। আপনি দেখেন তাদের রেকর্ড, আপনি বাংলাদেশের রেকর্ড দেখেন এবং ভারতের রেকর্ড দেখেন। তারা জিতার জন্যই ক্রিকেট খেলছে ভারত। এবং আমরা যদি বাংলাদেশের ক্রিকেটারদের দিকে তাকাই, তাদের ক্রিকেট খেলার টি-20 ম্যাচ খেলার যে চাহিদা, সে চাহিদা নেই বাংলাদেশের ক্রিকেটারদের। মেহেদী হাসান মিরাজ, তিনি ছাড়া কেউ বাংলাদেশের সুবিধা করতে পারেনি। এক নামে আপনাকে বলতে হবে মেহেদী হাসান মিরাজের কথা। তিনি টেস্ট সিরিজে এবং আমরা দেখেছি প্রথম টি-20 ম্যাচে তার যে খেলার এনার্জি, তার যে পারফর্ম করার এনার্জি, তিনি বেস্ট খেলাটা খেলছেন ভারতের মাটিতে। নিঃসন্দেহে তিনি ভালো ক্রিকেটার। সাকিবের স্থান তিনি দখল নিয়েছেন। ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং অন্য একজনকে দেখার জন্য শেয়ার করে দিবেন। এবং আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাকে কেমন লেগেছে।